আসসালামু আলাইকুম সকল ফেসবুক ফ্রেন্ড সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আজকে ঘুরতে বের হয়েছিলাম, সারাটা দিন ঘুরলাম। ঘুরে নিজের গন্তব্যস্থানে যেতে গিয়ে একটা হঠাৎ করে অতীতের কথা মনে পড়ে গেল। যখন আমি ক্লাস 6-এ পড়ি, প্রথম বছর স্কুল থেকে একটা বনভোজনের জন্য পরিকল্পনা নেওয়া হয়। সেখানে বনভোজনের স্থানটা ছিল সেই দিনাজপুর স্বপ্নপুরী। সেখানে যাওয়ার জন্য চাঁদা তোলা হয়েছিল 300 টাকা, এবং আমার জীবনের ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়ার দিন ছিল। তখন আমি স্কুলে নাম দিয়ে বাসায় এসে বলি যে বাবা মাকে বলি আমি স্কুল থেকে পিকনিকে যাব, আমাকে যেতে দিতে হবে 300 টাকা ভাড়া এবং খাওয়া খরচ সব কিছুই, আর আমাকে হাত খরচ দিতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলি, সবসময় টাকা পয়সাও থাকতো না। তখন বাবা রেগে গেল যে আমি কষ্ট করে মরছি আর তুমি স্কুল থেকে পিকনিকে যাবা। মা বলল ছেলেটা বলছে যেতে দাও না। তখন বাবা মায়ের উপর রেগে গিয়ে বকাবকি করে বাসা থেকে বের হয়ে গেল। আমি তখন মায়ের সঙ্গে কান্না করে, মা বলল সময় আসুক দেখা যাবে। তখন মায়ে স্কুলের শিক্ষকের কাছে যেয়ে বলল আমার ছেলেটার যেন নাম কাটা না হয়, টাকা যেভাবে হোক ম্যানেজ করে দিব। তখন কিন্তু আমার রক্তের আপনজনদের টাকার অনেক টাকা, তারা টাকার অহংকারে নিজের আপনজনদেরকে চিনত না। তখন কষ্ট করে পিকনিকে যাওয়ার জন্য সেই ফিসটা জমা দেয় আমার মা। তারপরে হাতে তুলে দেয় 50 টাকা। তখন 50 টাকাই ছিল আমার কাছে অনেক। বাজে জানালা দিয়ে তাকিয়ে সবাই আনন্দ করছে, আমার মন খারাপ। 50 টাকা দিয়ে কোথায় যাব না যাব, কোথায় ঘুরবো, কি খাবো। চিন্তা করেছিলাম রক্তের চাচাতো বোন আছে, চাচাতো ভাই আছে বা বন্ধুরা আছে, কেউ না কেউ হয়তো বা পার করবেই। তখন তো হয়তোবা সেই আপন রক্তের মানুষদের কাছে ছিল 1000 টাকার নোট। তখন সেই রিসোর্টে যে চুপ করে এক জায়গায় বসে আছি, উঠতে পারছি না, ট্রেনে উঠতে পারছি না, দোলনায়। খুব কষ্ট লাগলো, আপন মানুষদের কাছে চেয়ে থাকলাম হয়তোবা তারা আমাকে তুলে নিবে, তারা হয়তোবা আমাকে খেতে নিয়ে যাবে, বলবে ভাই চল কোথাও ঘুরে আসি। সেই ভাগ্যটাও হলো না। আজ সেই মানুষটাই 64 জেলার ভিতর প্রায় সব জেলায় ঘুরেছে, সব পর্যটন স্থানে ঘুরেছে। সব কিছুর মাঝে আল্লাহর অবদানটাই বেশি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।